একদিন ঈসা নবীর লোক ধরিছে এক বেটায় হায়াতুল হায়ানোর মাঝে আমি বই ধরবে বই খাইয়াইছে নি আল্লাহ দে ঠান্ডা হয়েছে তো ওইছে বাবা ওইছে খাইতে দুনিয়াতে আইসো তো খাইবার লাগে সময় তো হাজিরি পিছে খেরা মাথে বাবাই এরা রে হয় মাহফিল আর না নাইলে আরবার খানি যেত খোফাল ফুলা হাই বে আমার ভাই হল বন্ধু হল ঈসা আলাইহিস সালামের লোক ধরি লাইছে পেটুক মানুষ পেটর দেওয়ানা তার উদ্দেশ্য এই আল্লাহর পয়গাম্বর এন লোক ধরলে অন্তত খাওয়া যাইবে এন লোক ধরলে অন্তত কিতা করা যাইবে খোকা কিতা করা যাইবে দেখুন জানো কিছু কিছু মানুষের মেসা বকলে টার্গেট করে করে যদি এন লোকে থাকতাম পারতাম মোটামুটি খাইতাম বললাম হায় রে মেসা বললে খাইন পারলাম না দি মাতৃ নইতে বহুত মানুষে মনে মনে করে যে মেসা বই গেলে খালি লিল্লা খাইতে খাইতে জান যাই কত বেটাইন যে দালু রুতাইন ধরে মাদ্রাসা পড়াই না কারণ মেসা বইলে বুঝলি গু ফাঁস মরিছে শুনো বই তোলোর মাত দুনিয়ায় খাবাইলে আল্লাহ মেসা বকলোর খাবার মাতই না ভাষা আরে ভাই ইঞ্জিল ভালো হইলে আব্দুল্লাহ হাতে যেটা খায় কিতা মনে অতদিনে সুফা ফাটাইলি তো আসতে কিন্তু না আপনি খানির সিস্টেমে খাইতে হইব খানির নবীজির সুন্নত মোতাবেক খাইতে হইব সুবহানাল্লাহ যে নবীর সুন্নতরে ফলো করে খাইবা এন্ডে আল্লাহ সুস্থ শরীরে জমিনে রাখবো সুবহানাল্লাহ আমি আগে কইছি সব বেমারের মূল হইল খানি একটু পরে আমি আইয়ার বেটা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের লোক ধরেছে লোক ধরার বাদে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম সফর বাড়িছে মনে করো আপনার এলাকার নাম হইল চান্দাইর পাড়া মাথই না গোয়ালা বাজার চান্দাইর পাড়া যাইতা মনে করো হবিগঞ্জ বাস্তবতার খাতিরে উদাহরণ দিই ঈসা নবীর লোক ধরিলছে সফর আল্লাহ নবীর লোকে আসিল তিনটা রুটি তিনটা রুটি দীর্ঘ পথ আওয়ায় আটিয়া গেছে এক জায়গাত কি একটা গাছর ছায়া নিচে সফর বিরতি করছে কিছু সময় লাগি বিশ্রামর লাগি অবস্থান করছে করিয়া কইলার এক কাম করো আমার গাড়িটুকু খুললো আমরা খাইতাম কেদা খাইতাম ও গাড়িটুকটা খুলার বাদে বার করিয়া দেখুন রুটি তো তিনখান আছে কইলা বা তুমি একটা খাও আর আমি একটা খাই আর এগু বান দিয়া তুই দি মাত উজরানি হবে তো সফর শুরু হয়েছে কিছু জায়গা আইছি আরো বহুত জায়গা সামনে রয়েছে দুইজনে দুইটা খাইয়া রুটি একটা গাঁটিত বান্ধিয়া আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ঘুমাই গেছে আর হে বেটা একটা খাইয়া তার পেট বসছে না তার নিয়ত আইছি লেরে হগুতা যদি খাইতাম তো কিছুটা জ্বালা মিটল না মাত বুঝরালি আল্লাহ নবী ঘুমাইছেন আর হে যেমনে দেখছে তাই ঘুমাইছেন এ গাইড কুলিয়া আর বার রুটিও গুবাল্লা করে খাইয়া পুরা টাইট হইয়া হে ও লোকে ঘুম বহুত সময় বাদে ঘুম ভাঙছে আর বার সফর শুরু হয়েছে আরো বহুত জায়গা যাওয়ার বাদে হইলার আর বার বই গাইড খুললো ও গাইড খুলছে খুলার বাদে হইন বেটা রুটি একটা আছিল বলে যে হুজুর আছিল তো রুটি দেখি না হুজুর আমি কইতাম পারতাম আসুন না জানো খাল লগে মিশা মাতের একজন পয়গাম্বরের লোক মাতই না আল্লাহ নবী জিকালে ওটা রুটি কই হুজুর আমি কইতাম পারি না লে সত্যি করে বা তুই খাইছ তুই কজি না হুজুর আমি খাইছি লে সত্যি করে তুই খাইছ হুজুর আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি রুটি খাইছি নাউজুবিল্লাহ কইতা না আল্লাহ যে ভাই গেইটো মানুষ নি না আর কিছু দেখা যায় ওই বাক্কা মানুষ ঠিক আল্লাহ যে ভাই একদিন খাড়া আছেন বা ও তারে বইবার তৌফিক দাও আল্লাহ যেরা মনে গেইটোর সামনে খাড়া আছেন এরা মাহফিল খানা হাজিরি দেওয়ার তৌফিক দাও যদি এরা ইয়ে হাজির হয়ে যায়
এরার মনে যত নেক আশা আছে আল্লাহ তারার মৌতর আগে নেক আশারে পূরণ করি হোক আমিন। আল্লাহ আর বিনা কামে যদি ইটা খাড়া থাকেন তো তারা সারা জীবন খাড়া রাখি ওই সেমন মনে করিলে খাড়া হোক আর নাইলে আওক আর নাইলে যাক একটা বেজার হইলে আনিবার চাও আল্লাহ নবী হইলে আর কিতা কস বলে জিয়া আমি কসম খাইয়া কইয়ার আমি রুটি খাইছি না। ওই সময় আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের দেখো না হরিণীর বাচ্চা জঙ্গল তো নেবাড়িস আল্লাহর পয়গম্বরে হরিণীর বাচ্চারে ইশারা দিছেন হরিণীর বাচ্চারে ইশারা দিছেন কি আল্লাহ আছে কথা না বলি গেছেন হরিণীর বাচ্চারে ইশারা দিছেন হরিণীর বাচ্চা খান্দা থাইছে জবা করছে আল্লাহর হুকুমে হরিণীর বাচ্চার গুস্তরে ফাঁকাইছেন অর্থাৎ রান্না করছে রান্না করার বাদে ইচ্ছা মতো তাইন এবং ও মানুষটায় শরীক হইয়া হরিণীর গুস্ত খাইছে। হরিণীর গুস্ত খাওয়ার বাদে যে হাড্ডি গুড্ডি গুলা আছে ওগুলার এক জায়গায় জমা করে রয়েছে। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ হরিণীর হাড্ডির বাদে ইশারা দিয়া কোন কুম বিজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও সাথে সাথে আবার আগের মতো একটা পূর্ণ হরিণী হইয়া জিন্দা হয়ে গেছে। বড় করি হক্কা সুবহানাল্লাহ। ই মানুষটা খান্দাত মাতই না ই মানুষটা খান্দাত কইলা রে বা হাসা করি আমার রুটিটা খেয়ে খাইছে ও যে আল্লাহ হরিণীর গুস্ত খাবাইয়া হরিণীর হাড্ডি তো নে আরবার আল্লাহ হরিণী পয়দা করতে পারছেন ও আল্লাহর নামে কসম গাইয়া কসাইন তুই আমার রুটিটা খেয়ে খাইছে হজুর আমি খাইছি। কত বড় বেকুফ হইলে এমন কইব ফেট দারুণ ফেট হায় রে ফেট মাতই না হায় রে হায় 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 রে টেলা টেলি ঠিক না হলি অথচ এই খানিয়ে যাইব কয় ঘন্টা মাত্রা না কয় ঘন্টা মাত্র 6 ঘন্টা একেবারে দুনিয়ার বাল্লা খাইলা রে ভাই 6 থেকে 7 ঘন্টা বাদে এইগুন শেষ আর কিচ্ছু রইছে না। ইঞ্জিল ভালো হইলে 6 আগেও খাম বাট্টু হইল মাছ বুঝাইতে পারছি আমার মাথের আকর রানি আমার ভাই এখন বন্ধু এখন হযরত ঈসা রূহুল্লাহ কইলা আল্লাহর গোলাম তুই তো আমার রুটি খাইছত না বলে জি না রুটি খাইছি না বলে তে কাম কর সামান্য বালু দোলা কর মনে মনে হইরে বালু কি তোর লাগিবি না যেগুন খাবাইছিল ওগুন উদ্ধার করলি সামান্য বালু জমা কর আল্লাহর বান্দা এই পেটুক মানুষটা বালু জমা করে একটা ডিফি বানাইলিছে বালুর আল্লাহর নবী উঠিয়া কইন বালুর উপরে হাত রাখিয়া কইন আল্লাহ আল্লাহর হুকুমে এই বালুগুলা এই মুহূর্তে সোনা বনি যাইব যেমনে খালি আল্লাহর নবী এই দোয়াটা করছেন সাথে সাথে সারাটা বালুর ডিফিটা সোনায় পরিণত হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহর নবী কইছে তাই না মুস্তাজাবুদ দাওয়াত নবী কল্লর দোয়া আল্লাহর দরবার তো নেফিরে আল্লাহর পয়গম্বরের সাথে দোয়ার সাথে সাথে বালুর ডিবিটা যখন সোনায় পরিণত হয়ে গেছে আল্লাহর নবী উঠিয়া এখন বেটা ও বালুর ডিবিরে 3 ভাগ কর কয় ভাগ মাত্তা না কয় ভাগ 3 ভাগ হুজুর 3 ভাগ রাই কর 3 ভাগ কেন হুজুর আপনার আমি দুইজন তো 3 ভাগ লে কর 3 ভাগ 3 ভাগ যখন হইছে তখন আল্লাহর নবী কইন তোর 1 ভাগ আমার 1 ভাগ আর আমার রুটি গুজে গে খাইছে হগুরে আমার রুটি গে খাইছে হগুরে 1 ভাগ অত হইল তো কসম কিরা করছে তাই এখন বন্ধ এখন আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ উঠিয়া কইলা বেটা আমার 1 ভাগ তোর 1 ভাগ আর আমার রুটি গুজে গিয়ে খাইছে হগুর 1 ভাগ এখন খালি মুরা কি তাইছে
কিল্লা হইতাম। আচ্ছা বেহায় আমি তো একটা সীমা থাকা উচিত নাই, মাথই না অনেক আল্লাহ যে ভাইয়েন খাড়া আছে রে বাবাই বই যা দোয়া কর আল্লাহ যদিও কিন্তু আবিয়াতি তাহলে সুন্দর এখন কোথা মিলাইয়া দিও। শুনলা ভাই রুইছে বরুইছে পড়ি যা আল্লাহ যদিও তার লন্ডন আমেরিকার যাইবার নিয়ত থাকে তারে নিয়ে পৌঁছাইয়া দিও। কি হাট ব্যাগ দিছে রে, গাড়ি উল্টাইয়া পড়লো মাটিয়া যেন আপনারা আসেনি তুলিয়া দেখা আসেনি, গায়লু তো আসেনি, হ্যাপি বার্থডে আসেনি, হ্যাপি ভ্যালেন্টাইন আসেনি, 31 নাইট আল্লাহ বাসে। শুক্রিয়া আল্লাহ, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। আমরা প্রিন্সিপাল হুজুর, আমরা হুজুর মহোদয়ের কদম আমরা অনুরোধ করব একবার আমরা পরিবেশ আল্লাহ এগুলো সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ কইনা। আর যারা খানিত আছেন পারলে তারা ডেগো আর দেখ আল্লাহ আল্লাহ ভাইও বহুত পাল্লা রাখছে আলহামদুলিল্লাহ কইনা। হাই রে চেয়ারম্যান সাহেব লাগান সম্মানী মানুষ চিল্লাই হাই ঠিক মার মেম্বার সাহেব একজন গামি আইসে ফেন চারিও ঠান্ডা হয়েছে কি জাত মাটিয়া উরুস হইছে রে আসেন নিশা আল্লাহ বাসা। আমার ভাই আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ যেমনে কইছেন একবার তোমার আর একবার আমার আর একবার আমার রুটি খাওরা বেটার নবীরে কালে কই নবী কি লাখ হইতো লে কিতা কইতে খো লে হুজুর রুটিটা কি হইছে লে রুটিটা হুজুর আমি খাইছি নাউজুবিল্লাহ কইলা। হযরত ঈসা নবী উঠিয়া কইলা বেটা তুই না আগে কসম খাইয়া কইলে রুটি তুই খাইছত না কই জুন মিছা মাতিছি নাউজুবিল্লাহ। মিছা মাতা উচিত নেই, মিছা মাতা আমরা লাগে হালাল না হারাম, মিছা মাতা সগিরা গুনা না কবিরা গুনা। দয়া করি হোক মিছা মাত মুনি জুড়ে হোক ইনশাআল্লাহ। আল্লাহ দিলে আমরা আর কোনোদিন মিছা মাত জুড়ে হোক মিছা মাত ইনশাল্লাহ পারমু তো। কোনো বাচ্চাইন তোর লগে নিজে বাবা ইয়া মিশা খান মাতুই না যায় বাচ্চা খান দের আমার লাগি চিপ আনো, আমার লাগি মিঠাই আনো, আমার লাগি মজা আনো, যদি ভারই না নিয়ে ইত্যাতে তার লগে ওয়াদা করো মিশা মাতুই না যায়। মাত মনে বুঝাইতে পারছি আমরা জুসে উঠিয়া কই না নিয়ে তোমার লাগে কালকে চিপ আনবো, তোমার লাগে কালকে আপেল আনবো, বাদর দিন কিচ্ছু নাই মাতুই না দেখি। আমি অনুরোধ করবো আপনি বাচ্চাগুলোকে মিশা মাতুই না জানো, মিশা মাতুই না জানো, যদি ভার হয় না নিয়া দিতা তে বাচ্চারে হইন জানো আনিয়া দিবে কার লোকে মিশা মাতুই না জানো। কারণ নবীজি ফরমাইছে মিশা মাত হইল সব গুনার মা, মিশা মাত সব গুনার। অর্থাৎ যে মিশা মারতে পারবো দুনিয়ার যত গুনাহ আছে সব গুনাহ তার দ্বারা করা সম্ভব। নাউজুবিল্লাহ। একদম আমরা ইনশাআল্লাহ ইস্তানে মিশা মাত চালিতে আমরা রাজি আছি নি কোকা ইনশাআল্লাহ। হযরত ঈসা নবী উঠিয়া কইলা তে তো বেটা তুই খাইছ বলে যে খাইছ বলে তে তো তোর দুই বাট বলে যে আমার দুই বাট। মনে মনে কত খুশ মাতই না, মনে মনে কত খুশ। আল্লাহ নবী কইলা ই বাট তোর আর রুটি খাওয়ার কারণে আও বাট তোর। বাবা আমার এক বাট আছিল আও গু তোর, 3 বার তুই রাখিলা বাবা আমার লক্ষণ ছাড়ি বড় ভালো হয়েছে। আপনি আপনার হতে আমার সিলেটি ভাষায় একটা কথা আছে কোম্পানির মাছ বেশ পানিত পড়লে ফালাইয়াও মরবার ফোতা গইলে মাথুই না ফালানিয়েও মরার ফোতা গইলে। জীবনে অত শোনা দেখছে না এক লগে এক ডিফি শোনা। এখন কত হইল চিন্তা করে কইরে শিখা ভাঙ্গ আনলাম না, বস্তাও লগে নাই, ইগুন নিতাম কিলা। কোনো সময় পাঞ্জাবিত হয় না বেসারা নেওয়া যায় না, কোনো সময় লঙ্গি গাইট পাঞ্জে মাথা তুইলে। তখন ইটা টেনশন করতে করতে কিতা করতো কিতা না
আখটা কইতো নে গাট্টা গাট্টা চৌকাল্লা দুগুয়াইছে নুন তোরে দেখতেও লাগে এরকম খামাইয়ারা চাপায়। আচ্ছা মনে করেন কিতা রাত 1:30-2টার সময় যদি আন্দাই রাস্তার যদি গাট্টা গাট্টা খাল্লা চৌকাল্লা 2-3 গু দেখুন তো অবস্থা কি তৈব চাচা? কাপড় চুপড়া নামত রইব তো ইয়া হিগুন যাই গেলে তুই ঘুরে যে এমনি গেলে তুই ঘুরে তার বুচ্ছে আসমান নো গেছে জান পরে বাট বেশি বাল্লা নাই। হাই তুই কাকু বাবা আমিও তো ইকিদা লিখিদা এই শোনা তো লাগে বলে জিও শোনা এই তুইও তো শোনা এই ওর মাথাত মার বাড়ি ও শোনা ভাই নো মারিস না লেখেনে মারতাম না বলে মার দিবে নি বলে দিন তিনকে বাকি অন্য কি মাউগা আল্লাহর দেগুন্দারে বাদ আনবা বুঝি শোনা ভাই এর এখন বাড়ি যাইও না নাইলে বটগাছের তলের গুলো গলিয়া যাই ভাই বটগাছের তলের গুলো গলিয়া যাইব বাড়িতে কোন বিপদ বাড়াইবে এখন রাইত মেশাবো পাইত না গড়ে ডাকটা করিয়া চাল ফেলছে মাত পুজরানি রাত 2টার সময় 2:30টার সময় এখন বাড়িতে গিয়া কিতা মনে করেন যদি জিন্নাতে কত গলিয়া যান চেষ্টা ঘুমাইতানি ঠান্ডায় কোন তুফান তুলবা করে এটা বুঝিয়া যা শোনাবাই নইলা যাইস না বাড়িতে সময় তো হাজির কথা নাই নাসিয়া উড়াই না জানো শিক্ষণ ওই সময় হৌদে কইলা ঠিক আছে তোরে মারতাম না তুই এক কাজ কর শোনাও নাই তোরে তিনকে বাটিয়া নেই কইল ঠিক আছে খার তো বেশি খার নাই তিনকে বাটিয়া নেই তিনকে বাটিয়ালে মুখে খার বাদেও তার ভিতরে আইছে শয়তানি চাল একটা আল্লুবে মারে কিতা কইল রে ভাই আমি আস্তা দিন ধরি ফেটর বুকে উপাস মরি যার এক কাম করো আমরা তিনগুত্তনে যেসে গুজাই গি সামান্য সোনা লইয়া বাজার গিয়া অনলাইন বেচিয়া নিজেও পেট পরিয়া খাইলাম আর আমরা দুগুল লাগে কিচ্ছু লগে লইয়া আইলাম হইয়া দিছে বুদ্ধি একটা বার করিয়া এর মাঝে গুড়ে রাজি করাইয়া গেছে বাজার গিয়া ফয়লা ইচ্ছা মতো পেট পরিয়া তার খাইছে মনে করো কা মিষ্টি মিঠাই বেলা খাইছে খাইয়া আরেক কার্টনও লইছে মিষ্টি মিঠাই কতটি লইয়াও তার ভিতরে মাথা তাইছে কুমতলব হয় হালাইন তোরে সোনার বাট মাগনাই লাইতাম ও মিষ্টিও কিন্তু 20 কত ফুটি সার্স মাত মনে বুঝাইতে পারছি মিষ্টিও কিন্তু 20 কত ফুটি সার্স সাড়ার বাদে নিশ্চিন্তা লইয়া আর মনের মাঝে কিতা বলে যেমনে গিয়ালে মিষ্টি খাইবা দগু মরিয়া সেফটা আর মুই একলা সারা শোনা লইয়া বাড়ি ইবাদি দগি আরেক পরামর্শ করি দিতেছে মাথান বুঝই জানো আমি আগে কইছি হায়াতুল হাইওয়ানের মাঝে আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাইহি ঘটনা আনছে ইবাদি দগি আরেক পরামর্শ করিয়া বইছেন কিতা লেগুরে আইলে তো এটা বাট দেওয়া লাগবে 3 বাট করি 1 বাট নিব আমরা জীবন বদলাইলুম ইগুরে মারিয়া ফেলাই দিব আর আমরা দৈগ্য বাটিয়া এলে কিলা মারব এলে যেমনে বাজার তো না আইব কই মই এত দেরি হইল কেন তর্ক করবার একটা কল্লাত গেছিম জাগাত তেড়া করি ফেলাইছে মাতমন হয় বুঝাইতে পারছি না ও দৈগ্য প্ল্যান করিয়া বইছেন যে যেমনে বাজার তো না আইব জিকাই মই তুই এত দেরি করলে কেন গেল আমার আইলাম বেটা হাই তর্ক করলে কেন কইতেও খেছি মুখল্লা একটা দিয়া শেষ জেলা প্ল্যান করছে হাসাউই গু আইছে মিষ্টির কার্টন লইয়া আইতো এই তুই তো দেরি করলে কেন তুই কই আসলে ইকিতা বেটান গেল আমার আইল হে মাতলে কেন কইতেও খেছি এমন বাড়ি মারছে জাগাত ইগু শেষ ইনো যেন মিষ্টির মাঝে যেন বিষ আছে এখান তার কোন বাপে কইত মাতই না চাব ই খবর খবরা কোন আছে ইগে ঘুরে এক কাম কর বাটিমু বাদে বেটা আগে মিষ্টি খাই বাটিমু বাদে আগে খোকা খাই লই আগে কিতা খাই লাই খোকা আগে ও খানি লিয়া শুরু হয়েছে তখন খানির মাত মাতুকা শোনা ভাই না আসিয়া উড়াই না হযরত ঈসা রূহুল্লাহ কইরা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম
দয়গে মিষ্টি খাইয়া দয়গু জাগাত চেষ্টা হিগুতো আগেও মরি গেছে ইনতান মিষ্টি খাইয়া জাগাত মরি গেছে সোনার জাগাত রয়েছে না মাত্তা না সোনার জাগাত রয়েছে না কিন্তু এর আগে 3টা মানুষ শ্রেষ্ঠ ও রাস্তা দিয়া হযরত ঈসা রুহুল্লাহ আরবার আইরা ও রাস্তা দিয়া আইয়া দেখোই সোনার দেবী সোনার জায়গা কিন্তু 3টা মানুষ দুনিয়ায় তনে বিদায় নিছে ও আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামে মন্তব্য করেন হয় আফসোস হায় আফসোস হায় আফসোস এই 3টা মানুষের আর কিচ্ছু খাইছে না ধ্বংস করছে না এই 3টা মানুষের ধ্বংস করছে দারুন খান নিয়ে এই 3টা মানুষের ধ্বংস করছে দারুন খান নিয়ে